আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আমার কবুতরের নিচে যে কোয়েল পাখির ডিমগুলো দিয়েছি ওইগুলো ক্যান্ডেলিং করে দেখব ভিতরে কোনো প্রসেস হয়েছে কিনা, এবং মুরগির নিচে যেগুলো দিছি কোয়েল পাখির ডিম সেগুলোও ক্যান্ডেলিং করব, মুরগির ডিমগুলোও করব ক্যান্ডেলিং, কবুতরের ডিমগুলোও ক্যান্ডেলিং করব। সবগুলা ক্যান্ডেলিং করে দেখব সবগুলাতে প্রসেসিং হয়েছে কিনা। অনেকেই বলে কবুতরের ডিমে হাত দিলে কবুতরের বাচ্চা ফুটে না, এটা আমি বিশ্বাস করি না। আমি আমার সব কবুতরের ডিমগুলাই বেশিরভাগ সময় ক্যান্ডেলিং করে দেখি ভিতরে বাচ্চা হইতেছে কিনা। আমার মোটামুটি সবগুলা বাচ্চাই ফুটে, ধরার কারণে নষ্ট হয় এটা ভুল কথা। এই যে আমার কবুতরটি ডিম নিয়ে বসে আছে, এগুলো ক্যান্ডেলিং করে দেখব। এখন আপনাদেরকে ক্যান্ডেলিং করা দেখাতে পারবো না, আমার কাছে এখন একটাই ফোন আছে, ফোনের লাইট দিয়েই ক্যান্ডেলিং করব, এই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না। তবুও দেখি একটা ভিডিও চলাকালীন ক্যান্ডেলিং করে দেখা যায় কিনা। আমি দেখতে পাইতেছি প্রসেসিং হইতেছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাইতেছে না। সব দুইটাতেই বাচ্চা হইতেছে। কোয়েল পাখির ডিমগুলা কালা হওয়ার কারণে দেখাটা একটু কষ্টকর, এটাতেও হইতেছে। এটাতে বুঝতে পারতেছি না। ভিডিও অফ করে এখন সবগুলো ক্যান্ডেলিং করে দেখব। আমার ডিম ক্যান্ডেলিং করা শেষ, দুইটি ডিম পেয়েছি, এগুলাতে কিছু হয়নি, এগুলা আনফার্টেল বীজ ডিম ছিল না, এগুলা কিছুই হয়নি এগুলাতে। বাকি সবগুলাতে প্রসেস হইতেছে, বাচ্চা হইতেছে। এইখানে মুরগির ডিমে বসিয়েছি 6 তারিখ, সবগুলা মনে হইতেছে আরও কয়েকদিন 4-5 দিন লাগতে পারে বাচ্চা ফুটার জন্য, কিন্তু একটা ডিমে এই যে এখন কালকের মধ্যে বাচ্চা ফুটে যাবে। এটা কেন হইতেছে বুঝতে পারতেছি না আমি। সবগুলা ডিমই একসাথে বসানো হয়েছে, তো একটা থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে, বাকিগুলোতে বের হইতে আরও কয়েকদিন সময় লাগবে। এটা কেন হইতেছে বুঝতে পারতেছি না আমি। এই ডিমগুলো বসিয়েছিলাম 5 তারিখে, আজ হচ্ছে 21 তারিখ, 16 দিন হয়েছে। 16 দিন আজকে। এখন ডিম উল্টাতে এসে দেখতেছি দুইটি কোয়েল পাখির বাচ্চা বের হইতেছে। এই যে অল্প একটু ঠুকরিয়ে জায়গা করেছে বের হওয়ার জন্য, দুইটি থেকে বের হইতেছে। এটার এখানে অল্প একটু ফুটা করেছে। এটা থেকে বের হবে কিনা এখনো বলতে পারি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন।